নমস্কার, বৈদিক জ্ঞান চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকের এই ভিডিও মেষ রাশির জাতকদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা আলোচনা করব এপ্রিল মাসে মেষ রাশির জাতকদের ভাগ্য, কেরিয়ার, শিক্ষা, স্বাস্থ্য, প্রেম, লাভ, রোম্যান্স, বৈবাহিক জীবন কেমন যাবে এবং আপনার রাশির সাপেক্ষে নবগ্রহের অবস্থান ও তাদের দৃষ্টি এবং তার ফলাফল ও এই মাসে বিশেষ কিছু ধার্মিক প্রতিকারের উপায় সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। আলোচনা শুরুর আগে অনুরোধ করব, যারা এই চ্যানেলে নতুন এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে মাসিক রাশিফলের সাথে বিভিন্ন বৈদিক তথ্যও দেওয়া হয়, যা আপনার জীবনের চলার পথে বিভিন্ন বাধাকে দূর করতে সাহায্য করবে। আর আপনার করা সাবস্ক্রাইব আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উদ্বুদ্ধ করবে। যাদের জন্মের চন্দ্র রাশি মেষ অথবা যাদের লগ্ন মেষ, তাদের এপ্রিল মাসের জেনারেল প্রেডিকশন। প্রথমেই দেখা যাক এপ্রিল মাসে মেষ রাশির সাপেক্ষে নবগ্রহের অবস্থান। আপনার ফার্স্ট হাউসে গোচর করছে দেবগুরু বৃহস্পতি, সাথে বুধ। সিক্স হাউসে গোচর করছে কেতু, একাদশভাবে শনি ও মঙ্গল এবং দ্বাদশভাবে রাহু, রবি এবং শুক্র। 14ই এপ্রিল সূর্যদেব ফার্স্ট হাউসে গোচর করবে। 24শে এপ্রিল মঙ্গল মীন রাশিতে অর্থাৎ দ্বাদশভাবে গোচর করবে এবং 25শে এপ্রিল শুক্র মীন রাশি থেকে মেষ রাশিতে অর্থাৎ দ্বাদশ ভাব থেকে ফার্স্ট হাউসে গোচর করবে। প্রথমেই দেখা যাক মেষ রাশির জাতকদের এপ্রিল মাসে সার্বিক স্বাস্থ্য কেমন যাবে। ফার্স্ট হাউস হলো আপনি স্বয়ং। মেষ রাশির লগ্নপতি হলো মঙ্গল। মঙ্গল 24শে এপ্রিল পর্যন্ত একাদশভাবেই গোচর করছে। একাদশ ভাব হলো লাভ, প্রফিট এবং সোশ্যাল সার্কেল ভাব। তাই 24শে এপ্রিলের আগে পর্যন্ত আপনার সার্বিক স্বাস্থ্য ভালো যেতে পারে। এই সময় আপনার মনে বিভিন্ন রকমের আইডিয়া আসতে পারে, সোশ্যাল সার্কেলে যুক্ত হতে পারেন। কিন্তু 24শে এপ্রিল মঙ্গল দ্বাদশভাবে গোচর করলে, দ্বাদশভাবে আছে রাহু, ফলে রাহু মঙ্গল যোগ 1-8-12 কানেকশন তৈরি করছে, যার ফলে 24শে এপ্রিল থেকে সার্বিক স্বাস্থ্যের ওপর প্রভাব পড়বে। স্বাস্থ্য খারাপ যেতে পারে, হসপিটালাইজড হতে পারেন বা বেড রেস্ট নিতে হতে পারে, ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। কিন্তু যারা হসপিটালের কাজের সাথে যুক্ত, তাদের এই সমস্যা নাও হতে পারে। যারা বিদেশে যাওয়ার চিন্তাভাবনা করছেন, রাহুর দ্বাদশ ভাবের উপস্থিতির জন্য তাদের বিদেশ যাত্রার যোগ থাকছে। এবার দেখা যাক মেষ রাশির বিদ্যার্থীদের এপ্রিল মাস কেমন যাবে। পঞ্চম ভাব থেকেই বিদ্যাভাব বিচার করা হয়, আর আপনার পঞ্চম ভাবের প্রতি সূর্যদেব গোচর করছে দ্বাদশভাবে রাহু ও শুক্রের সাথে। রাহু ও সূর্য একসাথে গ্রহণদোষ তৈরি করছে। আবার রাহু এবং সূর্য পরস্পর চরম শত্রু এবং রাহু হলো ছায়াগ্রহ, দোহা। তাই 14ই এপ্রিল পর্যন্ত মনে হবে পড়াশুনো করতে, আজ থেকে পড়াশুনো শুরু করি বা কাল থেকে শুরু করব, এরকম মনোভাব। কিন্তু শুরু বা পড়াশুনো ঠিকঠাক নাও হতে পারে। 14ই এপ্রিল সূর্য ফার্স্ট হাউসে গোচর করলে এবং সূর্য উচ্চ অবস্থায় কেন্দ্রে অবস্থান করলে তখন পড়াশুনো ঠিকঠাক চলবে। কোনো অ্যাডমিশন নিতে চাইলে 14 তারিখের পর নেওয়াই ভালো। এবার দেখা যাক এপ্রিল মাসে মেষ রাশির জাতকদের প্রেম, লাভ, রোম্যান্স কেমন যাবে। পঞ্চম ভাব থেকেই প্রেম, লাভ, রোম্যান্স বিচার করা হয়, আর পঞ্চম ভাবের প্রতি সূর্যদেব দ্বাদশভাবে আছে, সাথে রাহু। রাহু হলো ভ্রম। তাই 14ই এপ্রিল পর্যন্ত আপনার লাভ পার্টনারের সাথে প্রতিটি বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে। আপনার প্রতি তার অবিশ্বাস তৈরি হতে পারে, সন্দেহ তৈরি হতে পারে। কিন্তু 14ই এপ্রিল ফার্স্ট হাউসে সূর্যদেব গোচর করলে সম্পর্ক ভালো হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং দূর হতে পারে, সে তার নিজের ভুল বুঝতে পারে। এবার আসি এপ্রিল মাসে মেষ রাশির জাতকদের বৈবাহিক জীবন কেমন যাবে।
সপ্তম ভাব থেকে বৈবাহিক জীবন বিচার করা হয়। আপনার সপ্তম ভাবের প্রতি শুক্র দ্বাদশভাবে উচ্চ অবস্থায় আছে। দ্বাদশভাবে শুক্র বেশ ভালো, তাই আপনাদের দুজনের লং ট্রাভেল হতে পারে, ফ্যামিলি প্ল্যানিং হতে পারে, এমনি বেশ ভালোই থাকবে। কিন্তু মঙ্গলের সাথে এক ভালো কানেকশনের জন্য দুজনের মধ্যে মতের অমিল হতে পারে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, আপনার ভাগ্য, কেরিয়ার, ব্যবসা বাণিজ্য কেমন যাবে। আপনার ভাগ্যভাবের প্রতি দেবগুরু বৃহস্পতি তার মিত্র রাশি অর্থাৎ ফার্স্ট হাউসেই গোচর করছে এবং নবম দৃষ্টি ভাগ্যভাবেই পড়ছে। ভাগ্যভাবে কোনো ম্যালিফিক প্ল্যানেট নেই বা পাপ গ্রহের কোনো দৃষ্টিও পড়ছে না, ফলে ভাগ্য আপনার পূর্ণ সাথ দেবে। যে কোনো শুভ কাজ, কোনো কিছু কেনা, কোনো কিছু শুরু করা যেতেই পারে, ভাগ্য আপনার পূর্ণ সাথ দেবে। এবার আসা যাক কেরিয়ার নিয়ে। আপনার কর্মভাবের প্রতি শনিদেব গোচর করছে তার নিজস্ব ভাব লাভ ভাবে এবং শনি মঙ্গল জ্যোতি তৈরি করছে। শনি মঙ্গলের জ্যোতির জন্য হার্ডওয়ার্কের সাথে সাথে স্মার্ট ওয়ার্ক তৈরি করবে। তাই যারা টেকনিক্যাল ওয়ার্ক, আইটি, ইঞ্জিনিয়ারিং, ডিফেন্স, এক্সপোর্ট ইম্পোর্ট, মাইন ইত্যাদি কাজের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে বেশ ভালো যাবে। কাজের মাধ্যমে পরিচিতি বৃদ্ধি পাবে, ডিজায়ার ফুলফিল হতে পারে, প্রমোশনের রাস্তা খুলে যেতে পারে এবং আপনার কাজের মাধ্যমে সামনের ব্যক্তিকে অ্যাট্রাক্ট করতে পারে। এবার দেখা যাক যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের কেমন যাবে। শুক্রের পজিশনের জন্য ব্যবসা ভালোই চলবে। বিশেষ করে 25শে এপ্রিল সূর্য ফার্স্ট হাউসে গোচর করলে ফার্স্ট হাউস থেকে সেভেন্থ হাউসে দৃষ্টি দেবে, ফলে ডেলি ইনকাম বৃদ্ধি পেতে পারে। এবার আসি কিছু ধার্মিক প্রতিকারের উপায় নিয়ে। প্রত্যেক দিন সূর্যকে অর্ঘ্য প্রদান করুন, হনুমান চল্লিশা পাঠ করুন এবং 108 বার চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন। ভালো ফল পাবেন এবং বাধাবিঘ্ন দূর হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন বছরের অনেক শুভকামনা। ধন্যবাদ, নমস্কার।